দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মানুষ যেন গোমরা না হয় মালিক, মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। বলেন দিন দুনিয়ার মালিক তুমি, আবার দিন দুনিয়ার মালিক তুমি। হাঁস বলো, মুরগি বলো, কাক বলো, বক বলো, আরো বলো চিল, মানুষেরও সাথে নেই কোনো পশুর মিল। হাঁস বলো, মুরগি বলো, বক বলো, কাক বলো, আরো বলো চিল, মানুষেরও সাথে নেই কোনো পশুর মিল। রব তোমাকে মানবে যারা আল্লাহ, রব তোমাকে মানবে যারা, রব তোমাকে মানবে যারা, তারা হবে জান্নাতে দাখিল। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। জোরে দিন দুনিয়ার মালিক তুমি, আমিন। আবার দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি। যখন আল্লাহর ঘোষণা হবে, যখন আল্লাহর আইনের পক্ষে কথা হবে, শরীয়তের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যখন কথা হবে, তখন আমার আওয়াজ কালামুল্লাহর আওয়াজের সাথে মিলিয়ে আল্লাহর আওয়াজের সাথে মিল করতে হবে। জেল হলে জেল হবে, জরিমানা হলে জরিমানা হবে, নির্যাতন হলে নির্যাতন হবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা, আল্লাহটাকে কখনো মানুষের দাসত্ব আনুগত্য করব না, আল্লাহর আইন মানব, এটাই জোরে বলতে হবে। ওমরের জবানের সাথে তাল মিলিয়ে কথা বলেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? 40 মিনিট সময় দেওয়া যাবে তো? এর মধ্যে 15 মিনিট চলে গেছে, আর 25 মিনিট। কষ্ট হবে? থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, কতক্ষণ? কথা কয় না, কতক্ষণ? 2 ঘন্টা। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। আপনারা রাগ করবেন না প্লিজ, এবং মনে কষ্ট নিবেন না। কেউ যদি উঠে চলে যায় তাকে নির্দ্বিধায় যেতে দিবেন, কারণ হেদায়েতের মালিক কোনো বক্তা না, হেদায়েতের মালিক আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আমাদের দেশে আরবি রবিউল আউয়াল মাস যখন আসে, তখন আমাদের অনেকের মধ্যে নবীর প্রেম এত উদ্ভাসিত হয়, এত নতুন ভাবে জন্ম নেয়, কিন্তু ওই রসুলের পক্ষে যখন ভোট চাওয়া হয়, তখন বগুড়ার ভাষায় বা নওগাঁর ভাষায় আঞ্চলিকতা টান দিয়ে বলে, কেবারে মৌলবীর গদি লোভ ধরছে। কথা কয় না, কথা কয় না। অনেকদিন পর আসছে, বুড়ো হয়ে গেছি তাই না? হ্যাঁ, আমার ভাইরা, আমার বন্ধুগণ,
দেখবেন যে এক একজন এক এক রকমের ভালোবাসা জাহির করে। যার সুর ভালো সে সুর দিয়ে বলে, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস। আমি খালি বুঝানোর জন্য বলতেছি, গজল বলা মাকসাদ না। এটা গেল এক, খুব খেয়াল করবেন। 2 নম্বরে যারা উর্দু জানে, যেমন নীলফামারী অথবা নওগাঁ জেলা একটা এলাকা আছে, বিহারি এলাকা, বগুড়াতেও আছে, প্রত্যেক জেলাতেই আছে। এই বিহারীদের মধ্যে যারা আবার আশিক রাসূল দাবি করে, ওরা আবার পাকিস্তানের উর্দু শিল্পীদের ভাষায় বলে, तेरे नौसले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। না আপনারা কথাই বলতে চাইতেছেন না। ওরা আবার উর্দুতে বলে, বগুড়ার ভাষায় বলে উর্দু মারিচ্ছে পারে, কথা কয় না। तेरे नौसले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छाड़े आलम मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तो लोग ये चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। ना असंतुष्ट হইতেছে, হ্যাঁ আগাবো বলবো। जब तो लोग ये चांद तारे झिलमिलाते जाएंगी, तब तो लोग जिसमें बलादत हम मनाते जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छाड़े आलम मैया देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আরেকটা গ্রুপ আছে, যারা বিভিন্ন পীরের কাছে মুরিদ হইছে। ওরা আবার দেখবেন যে ঢোল তবলা নিয়ে কি কায়দা করে কয়, কোন সাধনে পাবো গো নবীজি আপনাই, গো নবীজি কোন সাধনে পাবো আপনার। এই গেল 3 নাম্বার। 4 নম্বর আরেকটা গ্রুপ আছে, বেজার হইতেছেন নাকি? মানে আমি দাবিদারদের সত্য না মিথ্যা এটা ফুটে তোলার জন্য একটু ডাইনে বামে বলতেছি, কষ্ট হচ্ছে নাকি? একটু কথা বলতে নিষেধ করেন দাদা। কি এখানে কি গল্প করতেছেন নাকি দাদা? একটু কায়দা করে একটু সরে দাঁড়ান, ডিস্টার্ব দিয়েন না। অনেকদিন পর আসছি, একটু মন খুলে কথা বলতে দেন নাকি কন। এরপরে দেখবেন আর এক গ্রুপ আছে, কি কায়দা করে সুর দিয়ে কয়, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি বহালা, কেমনে পাবো নবীজি আপনাই। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলি বহালা, কেমনে পাবো নবীজি আপনাই। আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, আপো আল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে। নূরের বাতি দিলেন জ্বালায় সোনার মদিনায় গো নবীজি। আমি কেমনে পাবো নবী গো আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। বললে সব হবে, গুনাহ হবে না, কথা সত্য, কিন্তু মতলব খারাপ। এজন্য একটু বলেন না, কথাটা বলেন না। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। যুবক ভাইরা গলাটা ছাড়ো না, আওয়াজ দাও না, শয়তানকে ভাগাও। আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই। মারহাবা কর। বাস, আর গ্রুপ না বাড়াই। এই গ্রুপগুলোর কাছে যদি কোন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, শরীয়তের বিধান আল্লাহর জমিনে কায়েম হোক, তাইলেই দেখবেন মুসরা দিবে। মিলাদ পড়বেন, বাধা নাই।
গজল গাইবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, মাদ্রাসাত পড়াবেন বাধা নাই। আমার ভাইরা, কিন্তু যখনই আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করার জন্য একটু আন্দোলন করবেন, বক্তব্য দিবেন, হাতে পায়ে ধরবেন, গাও শুকতাবেন বা গাও ধোয়া মোছা করবেন, তখনই বলবে যে আমি এই দলে নাই। এই কথাটাই কবি নজরুল অনেক দিন আগে আমাদেরকে বলে দিয়ে গেছে। নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য বলতে চাই, চোখ দিয়েছেন কে? বলেন কে? জোড়া না বেজোর? হাত কে দিয়েছেন? কয়টা? একটা না দুইটা? জোড়া করে দিয়েছেন কে? পা দিয়েছেন কে? জোড়া করে দিয়েছেন কে? ঠিক আল্লাহ পাকও বলেছেন, আমি কিন্তু একা না। আমার কাছে যদি আসতে চাও, জান্নাতের দরজা যদি তোমার জন্য খুলে নিতে চাও, তাহলে আমার আর একটা জোড়া আছে। ওই জোড়া হইল আমার প্যারে হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে। এই নবীকে যারা মানবে, এই নবীর ইত্তেবা যারা করবে, তাদেরকে ভালোবাসবে কে? জোরে বলেন, তাদেরকে ভালোবাসবে কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য নবী গো আমি আল্লাহ পাক জোড়া বস্তু নাজিল করে দিলাম দুনিয়ার জমিনে। নাম্বার 1, আমি আল্লাহ আমার পক্ষ থেকে কালামুল্লাহ কোরআন কারীম নাজিল করে দিলাম। দ্বিতীয় নম্বরে, এই কোরআনের আগে আপনাকে 1 নম্বর আমার হাবিব বলে আমি দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম। আরে ভাইরা, সিরাত সম্মেলনে এসেছেন, বাজান কি শুনবেন? গভীর মনোযোগী হয়ে শোনা চাই ভাই গো। সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন তো দেখি নবী মুহাম্মদের চরিত্র কেমন ছিল? নবীজির চরিত্র সম্পর্কে আপনি বর্ণনা দেন। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরারি, তোমরা আমার স্বামী মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? শুনিয়া নাও, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমি আয়েশা তোমাদেরকে বলে দিয়ে যাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্র কোরআনুল কারীম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ? আরেকবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরারি, মুহাম্মদ নবীর চরিত্র সম্পর্কে জানতে চাও? আমি আয়েশা তোমাদের বলে দিয়ে যাই, আমার স্বামী মুহাম্মদের চরিত্র কানা খুলুকুল কোরআন। আমার স্বামী মুহাম্মদের চরিত্র হলো কোরআনুল কারীম। তোমরা কি কোরআনুল কারীম চোখে দেখো না? এই কোরআনটাই তো হলো আমার স্বামী মুহাম্মদের চরিত্র। আরে বাবাজি, কোন কোরআনুল কারীম হলো নবীদের জন্য সিরাত গ্রন্থ, কোন কোরআনুল কারীম হলো নবীদের আদর্শ, কোন কোরআনুল কারীম হলো নবীদের চরিত্র। এই কোরআনুল কারীম সম্পর্কে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষ যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমি আল্লাহর আইনের দিকে যদি ধাবিত হয়, আমার ডাকে যদি তারা সাড়া দেয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। ওয়াল্লাহু ইয়াদউ
ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি পৃথিবীতে যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ তাদের জান্নাত লেখে ধন্য করে দেব। কাজী আসেন না সিরাত সম্মেলন থেকে স্লোগানটা ঠিক করে নেই, আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার। না না, এতগুলো মানুষ আওয়াজ দিচ্ছেন না, দোয়া করে দেব। আমার কিন্তু ভেদাল নাই, মানে কোনো কালেকশন আর আমার দ্বারা নাই। আমি শুধু এখন আপনাদের কিনে দোয়া করতে পারলেই বাসি। আপনারা কি থাকবেন না যাবেন? সোনার ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, বাবারা, মুরব্বী বাবারা, বলেন থাকবেন না যাবেন? তাহলে সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না না, সামনের ভাইরা দিয়েন না, পিছনের ভাইরা। এই আম গাছের জন্য দেখা যায় না কার মাথা কোনটা, খালি গাছ আর পাতাই দেখা যায়, মাথাই বোঝা যায় না। এই জন্য সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আছে আলহামদুলিল্লাহ। এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা নারায়ে তাকবীর। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা তকবির দিবেন, তবে তকবির দেওয়ার একটা মোশান আছে। মোশান হলো এরকম করে হাত মুষ্টি বাঁধতে হবে, উঁচু করতে হবে, নিজে একটু খাটতে হবে, আবার কারো পিঠে ডাড়ায় যেন না লাগে। একটু 2 হাত তোলেন তো বাজার, হাত তোলেন তোলেন তোলেন, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেখো কে কে তুলে নেই। এই পাগলের সাথে হাত তুলে ঠকবেন না। এই পাগলকে আল্লাহ বছরে কয়েকবার মক্কা মদিনায় নেয়। আমি কাবা ধরে আপনাদের জন্য দোয়া করি, দোয়া করব ইনশাআল্লাহ। এবার একটু হাতটা খোলেন, লাগান, আবার হাত মুঠ করেন, আবার খোলেন, আবার ধরেন, আবার খোলেন। এবার একটু নাড়াচাড়া দেন তো বাবা। এবার ঘুম ভাঙানোর জন্য, শয়তান খেদানোর জন্য একটু ডাইন বাম নাড়াচাড়া দেন, ধরে নাড়েন। আর মুজাহিদের কণ্ঠ নিয়ে, বিপ্লবী কণ্ঠ, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে উর্বর জমিনে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে বলেন তো দেখি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, কষ্ট দিলাম, বেদার হইলেন? হ্যাঁ, তাইলে একটু মেহরবানি করে আবার আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার। মাশাআল্লাহ, ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আমি তো ভাবছিলাম আমাকে ভুলেই গেছে, এখন দেখেন না, আসলে আমাকে অন্তরে থুইছে। অন্তরে থুইলে অন্তরের মোহাব্বত আলাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে। ও আল্লাহ তোমার জান্নাতে যাব। বলেন আল্লাহ তোমার। জোরে জোরে কর মারহাবা, আরো জোরে কর মাশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ঘাবড়াবেন না। হুজুর বুঝি অনেকদিন পর আসছি, এতদিন ওয়াজ করতে পারে নাই। আজকে হুজুর চান্স পাই, মনে হয় রাত্র শেষ করে দিবি না। বাজান, অল্প সময়ের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু গভীর মনোযোগী হওয়া চাই, লক্ষ্য করে শুনবেন বাবা। নবীর সিরাত হলো কোরআনুল কারীম, নবীর আদর্শ হলো প্র্যাকটিক্যাল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই নবীর দিকে যখন আসতে চাইবি, এই নবীর আন্দোলন যখন আপনি মানবেন, তখন নানাবিধ বাধা আসবে, নানাবিধ আমার বন্ধুগণ প্রতিবন্ধকতা আসবে। আমার আপনার জেনে রাখা দরকার। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি, কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার সিরাত গ্রন্থ বানায় দিলাম, এই কোরআনুল কারীম সম্পর্কে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম। মহান রব বলেন সূরাতুজ জুমারের 41 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানালেন, أنزلنا عليك الكتاب للناس بالحق
ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি যেই কোরআন আপনার উপর নাজিল করলাম এটা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে। জোরে কোন কোরআন সত্যের কিতাব না মিথ্যার কিতাব? আরো জোরে বলেন, কোরআন সত্য না মিথ্যা? এই তাইলে বোঝা যায় যারা মুসলমান হওয়ার পরে কোরআনের আন্দোলনকে ঘৃণা করে ওরাই হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? ওরা কি মিথ্যাবাদী? কোরআন হলো সত্য, নবী হলো সত্য, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে দ্বীন কায়েমের জন্য, এটাই সত্য। এটাকে যারা মোল্লাতন্ত্র বলে গালি দেয় এরা রাম চ্যাটার্জির মুখার্জির দালাল, এরাই অসত্য। এই খালের মারা কুত্তাদেরকে লাথি মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া দরকার। হুশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আপনাদের উর্বরতা দেখে খুব ভাল লাগতেছে। আসলে বগুড়ার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা বলেন? বগুড়ার মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি, বগুড়ার মাটি ওলামায়ে কেরামদের ঘাঁটি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই মাটিতে যদি ইসলামী আন্দোলনের কথা না বলতে পারি, আমাদের এই সিরাত সম্মেলন থেকে স্লোগান একটাই হওয়া চাই, কে কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আগামীতে যখন ভোট দেওয়ার সময় আসবে, সুযোগ যখন পাবই, তখন আমাদের স্লোগান একটাই হওয়া দরকার, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল্লাহ হাদিসের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। খাপে খাপে মিলে যাচ্ছে যে, ঠিক আছে না? চলবে? আমি ভাই ছোট মানুষ, ওই যে বড় ভাই বলে গেছে, আমাদের ওয়াজ করা দেখেই এর ভিতরে একটা আশা জাগছিল বক্তা হন। আসলে সত্যি বক্তা যে জীবনে হতে পারবো বা কথা যে বলতে পারবো এটা কোনোদিন মানে চিন্তাও করিনি। বুঝতে পারছেন? এই বড়রা মহাব্বত করছে, ভালোবাসছে, বড়দেরকে মহাব্বত করবেন, সেটা আলিয়ার আলেম হোক আর কওমির আলেম হোক। বড়দের দোয়া কখনো বিফলে যায় না, ঠিক কিনা বলেন? মানুষের দোয়া, এ দোয়া আলাদা একটা সম্পদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আবার বলে না আমিন। তো ইসলামের পক্ষে আসতে গেলে, বাস্তব সিরাত গ্রন্থ কোরআন মানতে গেলে বাধা আসতেই পারে। এজন্য কি ইসলামী আন্দোলন করা বাদ দেব? জনগণ বাদ দেব? তাহলে যুবকদেরকে লক্ষ্য করে একটা ঘটনা শুনাই। এটা অনেকে শুনছেন অথবা নাও শুনতে পারেন। আমার ভাইরা, মক্কায় বিল পাস হয়ে গেল। এই মোহাম্মদ কেমন মানুষ, মোহাম্মদের কাছে আসলে মোহাম্মদের কালেমার দাওয়াত দিতে হয় না, দেখলেই কালেমা পরে মুসলমান হয়ে যায়। অতএব সিআইডি লাগাতো, মোহাম্মদকে দেখায় দেয় কে কে, ওদেরকে আগে ধর, ভাই ভাই কথা না বলি, ওদেরকে আগে একটু দেখায়, ওদের আগে বিচার কর। আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম একটা সময় ছিল, সাইদি সাহেবের নাম নেয় কে কে দেখতো, কোন বক্তা সাইদির নাম নেয়, এই বক্তা কোনো রাজনীতি করে না, খালি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহর জন্য দোয়া করছে, তাই ওর বিরুদ্ধে মামলা হয়ে গেছে। দেখতো মামুনুল হকের নাম কে কেনে, ফয়জুল করিমের নাম কে কেনে, ইসলামী আন্দোলনের কথা কে বলে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই এই কথাটা কে বলে। দেখতো এই বক্তা এরাই জঙ্গি, এরাই জঙ্গি। কাকা, জঙ্গি জঙ্গি ভাব আর এটা বাংলাদেশে খাবে না। ঠিক কিনা বলেন? এইবার বিল পাস হয়ে গেছে, মোহাম্মদকে কেউ দেখায়ও দিতে পারবে না।
একদিন, 2 দিন, 3 দিন চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরে, কেউ মোহাম্মদ নবী স্থান দেখায় না। যারা তাওয়াফ করে বাজান, মোহাম্মদ নবীর গলির কথা কেউ বলে না। কিন্তু ভিনদেশ থেকে, বহুদূর থেকে আল্লাহর এক বান্দা আসলো, দেখতে তারে খুব সুন্দর দেখা যায়, নাদুস নদুস চেহারা, এত সুন্দর তার নাকটা খাড়া, কপালটা কত সুন্দর চওড়া, চুলগুলো কত সুন্দর। আমার ভাইরা, চুপচাপ করে ভদ্র মানুষ এই তাওফের জায়গায় বসে আছে। সকাল থেকে বিকাল হয়ে গেল, বিকালের পরে যখন সন্ধ্যা হবে বাপ, সূর্য যখন ডুবো ভাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাওফের জায়গা অর্থাৎ মাতাফ এরিয়া যখন চেক করতেছিলেন, হযরত আলী দেখেছেন সকালবেলায় এই যুবকটাকে বসতে থাকতে দেখছি। এই যুবকের বাড়ি কোথায় তাও জানি না। সন্ধ্যাবেলাও দেখতেছি একই জায়গায় বসে আছি। চেহারা দেখার পরে মনে হচ্ছে খানা খায় নাই, ক্ষুধার্ত মনে হয় কোনো ব্যক্তির তালাশে আছে। হযরত আলী আস্তে করে লোকটার কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ভাই, তোমাকে সকালেও দেখছি এক জায়গায় বসাও, বিকাল বেলাও দেখলাম এক জায়গায় বসা, আবার সন্ধ্যা গনিয়ে আসতেছি এখানেও দেখতেছি একই জায়গায় বসাও। ভাইজান, তুমি মনে হয় কোনো কিছু খাও নাই? বলে, না, আমি ঠিকই ধরেছেন, আমি ক্ষুধার্ত, আমি খাইনি। হযরত আলী ডাক দিয়ে বলে, মনে যদি কিছু না নেন, আমার দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়ির মেহমান হইয়া যান। ছেলেটা ডাক দিয়ে বলল, যুবক ডাক দিয়ে বলল, কোনো সমস্যা নাই, আমি আপনার বাড়ির মেহমান হয়ে গেলাম। এবার বাড়িতে নিয়ে যাওয়ার পরে দস্তরখানা যখন বিছায় দেওয়া হলো, খাবার পরিবেশন করা হলো, খানা খাওয়া যখন শেষ হয়ে গেল, হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, যান, আপন জায়গায় চলে যান, আমার মাকসাদ ছিল আপনাকে খাওয়ানো, আপনার মেহমানদারি করানো, যান, এখন আপনি যেতে পারেন। এবার আমার বন্ধুগণ, যুবক চলে গেলেন। ওই রাত্র যখন আমার বাইরা শেষ হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার সন্ধ্যাবেলায় ওই একই জায়গায় যখন হযরত আলী নজর দিলেন, নজর করে দেখতেছেন ওই বালক, ওই যুবক ওই জায়গায় বসে আছেন। হযরত আলী বলে, ব্যাপার কি? গতকালকেও যেখানে বসা ছিল, আজকেও দেখতেছি ওখানে বসা আছে, যাই তো দেখি ব্যাপার কি, ঘটনা কি। কাছে যায় আবার ডাক দিয়ে বলে, ভাইয়া, গতকালকে খানা খেয়েছিলেন, এরপরে কি আর কোনো খানা খাদ্য আপনার পেটে গিয়েছে? আপনি কি কোনো আহার করতে পেরেছিলেন, নাকি না খেয়ে আছেন, ক্ষুধার্ত অবস্থায় আছেন? বলে, হ্যাঁ, আমি ক্ষুধার্ত অবস্থায় আছি, আপনি খাওয়াইছেন, এরপরে আর কোনো খানা খাদ্য পাইনি। বলে, তাইলে আপনি আজকে আমার বাড়ির মেহমান হয়ে যান, আজকে আমার বাড়ির দাওয়াত গ্রহণ করেন। এবার বাজান রে, এই যুবক ডাক দিয়ে বলতেছেন, ও বাড়িওয়ালা, ও দাওয়াত দেনওয়ালা, আমি আপনার পরিচয়টা জানতে চাই, আপনার নাম কি আপনি বলেন না? হযরত আলী ডাক দিয়ে বললেন, আমার নাম আলী। যুবক ডাক দিয়ে বলে, কোন আলী? তুমি কি সেই আলী? তুমি কি ফাতেমার স্বামী? তুমি কি রাসূলুল্লাহর মেয়ের জামাই? হযরত আলী বলে, মুখ দিয়া কয় নাই, আতঙ্ক, মানে এখন কথা বলা দেখলেও ঝামেলা। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করবেন। হযরত আলী বলে, হ্যাঁ, আমি সেই হযরত আলী। কষ্ট হচ্ছে নাকি আপনার? দোয়া করে দেবো? হ্যাঁ, চলবে? এটা জাগনা হওয়া লাগবে ভাই। আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে, আজকের মাহফিল না বা আওয়াজ নাই। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায়, ইনশাআল্লাহ। তবে এত বেশি করব না যাতে আমাদের পরবর্তী আল্লাহর হুকুম, ফরজ, ইবাদতে ঝামেলা হয়ে যায়। আবার এত কমও করব না যাতে আপনাদের অটো ভাড়া লস হয়ে যায়। দুইটা সামঞ্জস্য রেখে আপনাদেরকে বিদায় দেবো, ইনশাআল্লাহ।
মোহতারাম হাজরিন, মুসলমান ভাইরা আমার বন্ধু, হযরত আলী যখন বললেন আমি সে আলী, এবার লোকটি কান্দে, যুবক কান্দে, ডাক দিয়ে বলে আমার কপাল কত ভালো, আমি আলীর বাড়ির মেহমান, নবীর মেয়ের স্বামীর দস্তরখানায় বসবো। এবার হযরত আলী বলতেছে আমার পরিচয় জানলেন, আপনার পরিচয় পরে আমি জানবো, আগে আমি আপনাকে খাওয়ায়া নেই। এবার বাদান রে, ওই দিনের মতন যখন ওই দিনের ন্যায় দ্বিতীয় দিনও খানা খাওয়ানো হলো, খানার শেষে হযরত আলী ডাক দিয়ে বললেন এখন আপনি চলে যেতে পারেন, তবে চলে যাওয়ার আগে আপনি আমার পরিচয় জানছেন, আপনার পরিচয় একটু একটু বললে আমি খুশি হইতাম। লোকটি ডাক দিয়ে কয় আলী রে, আমার নাম আবু যর গিফারি। বলে তোমার নাম আবু যর গিফারি, কেন এই জায়গায় আসছো? বলে আলী রে, আমার নাম আবু যর গিফারি, তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, বলবো অতি তাড়াতাড়ি। এবার হযরত আলী বলে কিসের এত পারাপারি, তোমার নাম আবু যর গিফারি, কি তুমি জিজ্ঞেস করবা? যাহা বলবো তাড়াতাড়ি। কেন তুমি করতেছ এত পারাপারি? কান লাগান, দেখেন কি ওয়াজ করে আব্দুল খালেক শরীয়তপুরি। আসলে পুরাঞ্চল বাতে পারে, ঠিক না? পুরাঞ্চল বাতে পারে না? মুসলমান ভাইরা আমার, হযরত আলীর হাতটা ধরে দেন, হুজুর একটু হাতটা দেন, হাত ধরলো সব হবে। বা আমরা গরিব মানুষ তো, ওনার হাতটা ধরলো, আল্লাহ বড় লোক বানায়, ঠিক আছে না? লোক চিনা হাত ধরছি। তো এইবার হযরত আলীর হাতের সাথে হাত আবু যর গিফারি লাগায় বলে আমার নাম আবু যর গিফারি। বলে আপনি এই জায়গায় কেন 2 দিন ধরে এক জায়গায় বসে আছেন? ডাক দিয়ে কয় আলী রে, আমি বহু দূর থেকে এসেছি নবী মুহাম্মদের তালাশি, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? বলেন না, আমি কেমনে পাবো নবীজি আপনাই, ও গো কামলিওয়ালা, কেমনে পাবো নবীজি আপনাই? এই কথা যাহা বলছে তাহা হযরত আলী মুখটা চাপ দিয়ে দিচ্ছে, চাপ চাপ। এইটা যদি খালি মক্কার নেতারা জানে, তোমাকে মারবে, আমাকে মারবে। তুমি কি জানো না মোহাম্মদ নবী কোথায় আছে? ওনাকে ওনার স্থানটা জিজ্ঞাসা করাটাও অপরাধ। আবু যর গিফারি বলতেছে হ্যাঁ, আমি এসে উপলব্ধি করতে পারলাম, আমি বুঝতে পারলাম, অনুধাবন করতে পারলাম, সব শুনশান অবস্থা, কেউ কোনো কথা কয় না। কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, সবাই খালি কয় চুপ চুপ চুপ। ওই দেখেন নাই কত গত গভর্নমেন্টের আমলে আমরা বক্তারা ওয়াজ করার আগেই থানার থেকে প্রশাসন যায় আমাদের সাথে ভাতও খাইতো, আলু খাইতো, গরুর গোস্ত খাইতো, সবই খাইতো। খায় ডাক দেখা হুজুর দেখে শুনে ওয়াজ করবে। বোঝেন তো আমরা পড়ার চাকরি করি, কথা বলবেন না? মানে এমন একটা অবস্থা। তো হযরত আলী বলতেছেন যে আবু যর গিফারি বলতেছে কয়েকজনকে জিজ্ঞেস করেছি, সবাই বলছে চুপ, তোমার দান্দা তুমি থাকো, মোহাম্মদ কোথায় থাকে আমরা জানি না। হযরত আলী বলে ওরা জানে কিন্তু বলবে না। কেন? ওরা আবু জাহেল, উতবা, সাইবাকে ভয় পায়। আবু যর গিফারি বলতেছে আলী, তুমিও কি তাদেরকে ভয় করে নবীর জায়গার কথাটা গোপন রাখবা? আমি তো জেনেছি দূর থেকে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য অতুলনীয় একটা সৈনিক, একটা বাঘ। আসাদুল্লাহিল, বলেন আসাদুল্লাহিল গালিব। আমি তো জেনেছি, আমি শুনেছি, তুমি কি এরপরও তুমি গোপন করবা? হযরত আলী বলেন আমি গোপন করব না। এবার আবু যর গিফারি ডাক দিয়ে বলে যদি গোপন না করো তাহলে বলো না আমি মুহাম্মদের কাছে যাব কোন দিক দিয়া? হযরত আলী ডাক দিয়ে বলেন আবু যর গিফারি, মুহাম্মদের দরবার আমি তোমাকে দেখাই দিতে পারবো না, তবে শুনে নাও আলী, শুনে নাও আবু যর গিফারি, আমি একটা কাজ করব, এই কাজের দ্বারা তুমি বুঝে নিবা ওই জায়গায় মুহাম্মদ নবীর বাড়ি, ওই জায়গায় মুহাম্মদ নবী আছে। আবু যর গিফারি বলতেছেন বলেন বলেন আপনি কি করবেন? হযরত আলী
ডাক দিয়ে বলতেছেন, ভাইজান আমি ঘরের মধ্যে কয়েকটা পাথর আমার হাতের মুঠের মধ্যে নিয়ে নিলাম, তুমি আমার পিছে পিছে যাইবা, আমি তোমার আগে আগে যাব। যাহা মাত্র আমি মোহাম্মদ নবীর বাড়ির গলির কাছাকাছি যাব, আমি ওই জায়গায় যাইয়া আমি আমার ডাইন হাত থেকে পাথরগুলো ফেলে দেব, যেই দিকে ফেলে দেব তুমি পিছন থেকে বুঝা নিও এই দিকে মোহাম্মদ নবীর বাড়ি। শুনিয়া লাও ও আমার প্রিয় ভাই আবু যর গিফারি। হযরত আলী ডাক দিয়ে বলার পরে আবু যর গিফারি ডাক দিয়ে বলতেছেন, আলী তোমার হেকমতে বিদ্যা বুদ্ধি শোনার দ্বারা বোঝা যাচ্ছে আসলে তুমি আল্লাহ প্রদত্ত ইসলামের জন্য একজন জেন্দা সৈনিক, একজন বাঘ। তবে এখনকার আলোচনা বুদ্ধিমত্তার পরিচয় জেনে বুঝতে পারলাম তুমি শুধু ইসলামের জন্য বাঘ নয়, তুমি ইসলাম রক্ষা করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন জ্ঞানী মানুষ, আলেম মানুষ। কারণ আলেম না হলে তো এই বুদ্ধিটা আসতো না, কথা কয় না? আলেম না হলে বুদ্ধি আসতো, কথা কয় না? আলেম না হলে এই বুদ্ধি আসতো, বুদ্ধি আসতো না। আমি ছোটবেলায় একবার নাটোর সিংড়া ইটালি গ্রামে, ওখানে আমরা 4 জন বক্তা, এর মধ্যে মুফতি সৈয়দ নজরুল ইসলাম একজন ছিলেন, তারপরে আমাদের এই মিয়া ভাইও ছিলেন, তারপরে রুহুল আমিন জিহাদি নাটোর নামে, নাটোরের একটা ওই যে যুক্তিবাদী না, রুহুল আমিন জিহাদি একটা আছে আমাদের ভাই, উনিও ছিলেন, আর আমি ছিলাম। তো ইটালি গ্রামে বয়ান শেষ হয়ে যে বললো না যে একসাথে শুয়েছিলাম, তো শো অবস্থায় আমি তখন বলতেছিলাম, মিয়া ভাই আচ্ছা বক্তা হমু কেমন করে, বড় বক্তা? তখন এই বুদ্ধিটা আমাকে কেউ দেয় নাই, একমাত্র এই কাহালুর সন্তান আমাকে দিয়েছিল, আজকে আমি প্রকাশ করতেছি। সে আমাকে বলেছিল, ভাই ছোট ভাই তোমার ওয়াজ আমি শুনলাম, শুনে আমি বুঝতে পারলাম তোমার একটা টান আছে, এটা কলজাত লাগে, তোমার একটা টান আছে, এটা কলজাত লাগে, এই টানটা তুমি ঠিক রাখবে। তাহলে তুমি যে শরীয়তপুরি, এটা বাংলাদেশের মানুষ আলাদাভাবে তোমাকে চিনবে। এখন আপনারা বলেন তো দেখি, বুদ্ধিটা কাজে লাগছে কি লাগে নাই? বলেন লাগছে কি লাগে নাই? এই জন্যই মুরব্বীরা বলে ছোড়ার বুদ্ধি গলাত আর বুড়ার বুদ্ধি তলাত। ছোড়ার বুদ্ধি কুড়িবা গলাত আর বুড়ার বুদ্ধি তলাত। মুরব্বীদের একটা অভিজ্ঞতা আলাদা, ঠিক না? মাশাআল্লাহ, আমাদের মুফতি মাওলানা বজলুল হোসেন সাহেব, উনি তো একাধিকবার মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির এক প্যান্ডেলে বয়ান করছেন। আর আমার জীবদ্দশা আমি 2 বার করছি, একবার হলো বিরামপুর ডিগ্রি কলেজ মাঠ দিনাজপুর, আর একবার হলো দিনাজপুরের আরেকটা থানা হাকিমপুর হিলি বর্ডারের কাছাকাছি। এই 2টা জায়গায় আমি বয়ান করেছিলাম। সেদিন আমি যে ঘরের হই, আমার পোশাক যেটাই হোক, আমার টুপি যেটাই হোক, সেদিন ওই কোরআনের পাখিটি আমাকে বলেছিল পিঠে থাবড়া দিয়ে যে আগামী প্রজন্মের তোমরা এই তরুণ আলেমরা বাংলার মুসলমানদের জন্য বাঘের ভূমিকা হয়ে কাজ করবে। সেই দোয়াটা কি বিফলে গেছে? বলেন দোয়াটা বিফলে গেছে? আপনাদের পায়ে হাত দিয়ে বলবো দলাদলি করবেন না। কার টুপি কেমন, কার জুব্বা কেমন, এগুলো দেখবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে অনৈক্য দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসেন। খোদার কসম, রাম বাম চ্যাটার্জি মুখার্জির দুঃসাহস হবে না, কোন সাহস হবে না আমাদের ওলামায়ে কেরামদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলা। এখনো যারা কাদা সুরাসুরি করবে, এখনো যারা ডিভাইডেড করবে, বুঝে নেবেন এরাই মির্জাফর। বিগত বছরগুলোতে যারা এক হইতে দেয় নাই, এরাই এখন সুকৌশলে আমাদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম পছন্দ করে না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত আপনার এই বুদ্ধিমত্তার পরিচয় আমাকে বলে দিয়েছে, আপনি শুধু আসাদুল্লাহিল গালিব না, আপনি একজন আলেম, আপনি একজন জ্ঞানী মানুষ। মুসলমান ভাইরা আমার বন্ধু, ইতিমধ্যেই আবু জাহেল আবার মাইক বের করে দিয়েছে। ভাইয়া চলে যাস না রে ভাই, 2-1 জন ওঠাউটি করতেছ দেখতেছি সবাই, না আপনার আবার মন খারাপ করেন না।
আমি জোর করে বলবো, পায়ে হাত দিয়ে বলবো বসে থাকো, এই পাগলের সাথে দোয়া কইরা যাইও। এই পাগলের সাথে দোয়া করলে তুমি ঠকবা না, এই চেহারাটার দিকে তাকাইলে তুমি ঠকবা না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর কসম করে বলি, এবারও যখন হজের মৌসুমে আরাফাত ময়দানের সাথী হয়ে গিয়েছিলাম, হাজিদের সাথী হয়েছি। এরপরে আবার যখন হজের পরে আবার যখন লম্বা প্রায় 1.5 মাসের সফর ছিল আরব আমিরাতে, ওই সময় বাজান আবার ওমরার সুযোগ হয়েছি। আল্লাহর কসম করে বলি বাজান, কাবা ধরার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এক কর্নারে যাইয়া কাবা ধরে আপনাদের জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি। আর আল্লাহকে বলেছি, আল্লাহ দেশ বিদেশে, গ্রামগঞ্জে, শহর বন্দরে, ছোট বড় মাহফিলে, মসজিদ মাদ্রাসাতে, যেখানে যে ময়দানে তোমার এই গোলামের নাম শুনে তোমার বান্দা বান্দিরা হাজির হবে, ও আল্লাহ, তোমার এই গোলামের চেহারার দিকে যারা তাকাবে, তারা যখন মাহফিল শেষে আমার সাথে দোয়ায় হাত তুলবে, আল্লাহ তোমার ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। মাবুদ গো, আমি কাবা ধরা লোকটা তোমার দরবারে বলতেছি, আমার ওই ভাই বাবা, ধনী গরিব যারাই আসবে, ছোট বড়, প্রত্যেকের মনের আশা, নেক আশা তুমি পূরণ করে দিও। কাছেই বাদান, আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না, আজকের দোয়া আল্লাহ কবুল করবেন। মালিকের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আবু যর গিফারি ডাক দিয়ে বললেন, আলী, পাথর হাতে নিয়ে সামনে চলো, জলদি করে রওনা দেই চলি। আরে আলী, চলো চলো, সামনে যাও। কোন দিকে? মুহাম্মদ নবীর বাড়ি। তুমি শুধু পাথর মাইর আমারে দেখায় দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার সামনে সামনে যায়, আগে আগে যায়। আর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা পিছে পিছে হযরত আলীকে ফলো করতেছেন। এবার যখন বাজান হযরত আলী সামন দিকে চলে গেলেন, সামন দিকে যাইয়া ডাইন বাম দিকে নজর দিয়া এবার হযরত আলী আস্তে করে ডাইন দিকে যখন পাথর ছুঁড়ে মারলেন, হযরত আবু যর গিফারি পিছন থেকে বুঝে নিলেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি হবে। ওই দিক দিয়া মাইকিং করতেছে আবু জাহেলের পক্ষ থেকে, মুহাম্মদের চেহারা কেউ দেখবা না, মুহাম্মদ একটা বাজে লোক, মুহাম্মদের চেহারা দেখবা না, মুহাম্মদ একটা পাগল লোক, মুহাম্মদের কাছে কেউ যাইবা না। এই দিক দিয়ে আবু যর গিফারি যখন হযরত আলীর পাথর মারা দেখলেন, আমার বন্ধুগণ দিক নির্ণয় করে উনি বুঝে ফেললেন এই দিকে মুহাম্মদ নবীর বাড়ি। হযরত আলী চলে গেলেন। এবার আবু যর গিফারি চলে গেলেন গলির ভিতরে, তাড়াতাড়ি একেবারেই যাইয়া খুঁজে পাইলেন মুহাম্মদ নবীর বাড়ি। মুহাম্মদ নবীর বাড়ি পাওয়ার পর এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখানো মোতাবেক হযরত আবু যর গিফারি মুহাম্মদ নবীর বাড়ির কাছে যায়, ঘরের কাছে যাইয়া বাজানের দরজার কাছে পর্দা ঝুলানো। আল্লাহ নবীর সাহাবী আবু যর গিফারি এখন ইসলাম কবুল করেন নাই। আমার ভাইরা, আবু যর গিফারি পর্দাটা সরাইলেন। পর্দাটা সরানোর পর আবু যর গিফারি ডাইরেক্ট নবী মুহাম্মদের চেহারার দিকে তাকাইলেন। আবু যর গিফারি মুহাম্মদ নবীর চেহারা দেখে চিৎকার দিয়ে বলে, কে বলেছে নবী মুহাম্মদের চেহারা ভালো না? কে বলেছে মুহাম্মদ নবী সন্ত্রাসী? কে বলেছে মুহাম্মদ নবী পাগল? আরে মক্কাবাসী, মুহাম্মদ নবীর চেহারা এত সুন্দর, এই সুন্দর চেহারার মানুষটা কোনোদিন পাগল হতে পারে না। তোরা আমায় বাধা দিয়ে রাখতে পারলি না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ নবীকে ধরে ধরলেন। মুহাম্মদ নবী ডাক দিয়ে বলতেছেন, আবু যর গিফারি, তুমি কেন নিজের চাই তোমার কপালে তুমি দুঃখ টেনে আনতেছো? এইটা যদি আবু জাহেল উতবা সাইবা জানতে পারে, তোমার উপরে স্টিম নির্যাতনের স্টিম রুলার চালু হবে। অনুরোধ করবো বাজান, কেউ কারো দিকে তাকাইবেন না। দেখেন তো দেখি হাকিকতান এক ফোঁটা চোখের পানি আপনি পালাইতে পারেন কিনা নবীর মহব্বতে। কান্না না আসলেও কান্নার ভান
স্থান ধরবেন, কান্নার অভিনয় করল, আমার আল্লাহ মাফ করে দিবেন বাজান। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখার পর আবু যর গিফারি ডুকরে ডুকরে কান্দার ডাক দিয়ে বলে, আহারে, এই চেহারাটার মধ্যে তায়েফের ছেলেরা কেমন করে পাথর মেরেছিল, এই চেহারাটার মধ্যে কেমনে তায়েফের ছেলেরা পাথর মারল, এই চেহারার মানুষটাকে কেমনে মানুষরা এইভাবে পাগল পাগল বলে আঘাত করে, আমার তো বুঝে আসে না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আবু যর গিফারি, তুমি কি আমি নবী মুহাম্মদকে অনেক ভালোবাসো? আবু যর গিফারি তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বলে ফেললেন, এতদিন এরকম ভালোবাসি নাই, আজকে দেখার পর বলে দিতেছি, আমার কাছে আমার মায়ের চাইতে, বাবার চাইতে, এমনকি দুনিয়ার সব চাইতে আপনি নবী সব চাইতে মূল্যবান। আল্লাহর নবীর চেহারা দিকে আবু যর গিফারি একটু কালক্ষেপণ করলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বুকে জড়ায় ধরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি রে, আমি নবী তোমাকে ওয়াদা দিয়ে দিতেছি, শুধু আমার সাথে উসমান, আবু বকর, আলী জান্নাতে যাবে না, তাদের সাথে তুমিও আমি নবীর সাথে জান্নাতে যাইবা। যুবক ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, খবরদার খবরদার খবরদার, আপনি যেই দল করেন না কেন, ইসলামী আন্দোলন যদি করতে চান, আপনার সিরাতকে আপনি বানান নবীদের সিরাতকে, আপনার আদর্শকে আপনি নবীদের আদর্শে আদর্শবান বানান। আপনি আপনার চরিত্রকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দিয়ে গঠন করেন। আপনার রাজনীতি বিশ্ব নেতার রাজনীতি দিয়ে করেন। আমাদের বড় ভাই মাওলানা মুফতি বজলুর রশিদ সাহেব, উনি আমাকে আপনাকে যে মেসেজটা দিয়ে গেলেন, ওনার কথার সাথে আমি মিল করি, কিন্তু কথাটা অ্যাড করে আপনাদের কাছে দাওয়াতটা পৌঁছে দিচ্ছি। আরে ভাই, আরে বাবাজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আদর্শ নেতা মানেন, আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, এই কথাটা মনে প্রাণে তুমি আমি বিশ্বাস করে সামনের দিকে যদি আগাইতে পারি, খোদার কসম আমাদের পরিবারে অশান্তি আসবে না, আমাদের সমাজ অশান্তি আসবে না, আমাদের কোনো ধরনের কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারবে না। ইনশাআল্লাহ ইসলামের জয় হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? কাছেই বাদান, রক্ত লাগলে রক্ত দেব, সময় লাগলে সময় দেব, অর্থ লাগলে অর্থ দেব। আমি দেখতে চাই এখন কে কতটুকু আনতে পারেন। ওরে আমার যুবক ভাইরা, এতক্ষণ সাহাবায়ে কেরামদের বয়ান শুনেছেন, এখন আমি আপনাদের কাছে বলতে চাই, এইখানে ইমাম শাফির অনুসারী থাকতে পারেন, এই জায়গায় ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী থাকতে পারেন। কান লাগান, দিলের কান লাগান বাদান, অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব। এই জায়গায় বাদান ইমাম মালিক রহমতুল্লাহ অনুসারী হইতে পারেন, এই জায়গায় আমি আপনি কেউ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী হতে পারি। যারা মাযহাব মানি, আমার বন্ধুগণ, পৃথিবীতে আসলেই তো মাযহাব হলো চারটা, কথা বলেন কয়টা? এই চার মাযহাবের চার ইমাম, সাহাবায়ে কেরামদের পর পর বাবাজি তাবিঈনগণ, এরপরে আইম্মায়ে মুজতাহিদগণ, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নকল করেছিলেন। আজকে আমার পোশাকের মধ্যে নবীর আদর্শ নাই, আজকে আমার খানার মধ্যে নবীর সুন্নত নাই, আজকে আমার চেহারার মধ্যে নবীজির নূর নাই, আজকে আমার কথাবার্তার মধ্যে নবীজির সিরাত নাই। আরে বাবাজি, লম্বা করব না, অতি সংক্ষেপ একটা ঘটনা শুনেই। হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, প্লিজ অনুরোধ করব সামনে দিয়ে কেউ হাঁটবেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খুব খেয়াল করবেন বাজান, অনুরোধ করে বলতেছি, কেউ ডাইনে থেকে কাউকে বামে আসতে দিবেন না, আমার নজরের সামনে যেন না পড়ে, আর বাম থেকে কেউ ডাইন দিকে আসতে দিবেন না। একটু খেয়াল করবেন বাবা, ওলি আল্লাহ হয়ে যাবেন। একটু তাকান, আমার দিক তাকান, দিলের কান লাগায় কথাগুলো শোনেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, আমার বন্ধুগণ, রাত্রিবেলায় ঘুমের ঘরে তিনি ঘুমাইছেন। এবার যখন ঘুমের ঘরে ঘুমাইছেন, তিনি স্বপ্নে দেখতেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছে।
ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি নবী মুহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, মাওলানা আপনি কি নবীকে স্বপ্ন দেখতে পারি? হ্যাঁ পারবো। শুনে নেন, কি আমল করলে পারবেন? শুধু নবীজির আন্দোলন করলেই হবে না, ওটা তো আপনি শারীরিক আপনি মেহনত করবেন, কিন্তু জবানি একটা মহব্বত করবেন। সেই জবানি মহব্বত হলো চলতে ফিরতে উঠতে বসতে সব সময় নবীজির দুরূদ শরীফ পাঠ করবেন। বড় দুরূদ যদি না পড়তে পারেন, কমাস কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া যায়, আল্লাহর ওলি প্রতিদিন ঘুমানোর সময় কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাইতেন। সেই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দুরূদের আমলের বরকতে, সুন্নতের পুরাপুরি ইত্তেবা করার কারণে নবী মুহাম্মদকে যখন স্বপ্ন দেখলেন, এবার আল্লাহর নবী সালামের জবাব দেওয়ার পরে বলে, ইমাম শাফি রে, আমি এমনি তোমার ঘরে আসি নাই, আমি তোমার কাছে আসছি বর্তমান জামানায় জালিম যে জুলুম করতেছে, মাজলুম আমার একজন ওয়ারিস, আমাদের প্রতি নবীদের ওয়ারিস, আমাদের প্রত্যেকটা নবীদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাগারের মধ্যে যেইভাবে আটকায় রাখছি, আমি তোমাকে বলে দিচ্ছি ইমাম শাফি, আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খবরটা পৌঁছায় দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল যেন মন না ভাঙ্গে, তাকে জানায় দিও তিনি হকের উপর অটল আছে। আল্লাহু আকবার বলে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি আর ওই রাত্রে ঘুমাইতে পারলেন না। আল্লাহু আকবার। উনি দ্রুত গতিতে উঠিয়া বাজানো আবার নতুন করে ওযু বানাইয়া উনি তাহাজ্জুদের আমল শেষ করার পর ফজর নামাজ পড়ার পরে ওনার নিকটবর্তী একজন খাদেমকে বললেন, আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া জেলখানায় যাইয়া খবরটা পৌঁছায় দিয়ে আসো। খুব খেয়াল করবেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যে খবরটা পৌঁছে দেওয়ার জন্য একজন খাদেম গেছে। বাবা বাজান মনে রাখবেন, শেষ ভালো যায় সব ভালো তার। বলছেন নবী সরওয়ার, এখন আপনি যে হয়তোবা ঘুমাইবেন, কিন্তু মনে রাখবেন কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এরে বাবাজি, কাহালুর বাইরা, বগুড়ার বাবারা, আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ, ও বীরকেদার ইউনিয়নের বাপ ভাইরা, আপনারা তো জানেন ফসল কাটার পরে যদি আমি ঘরে না নিতে পারি, এর চাইতে বড় বেদনা আর কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সন্ধ্যার পর থেকে গভীর রজনী পর্যন্ত বসে থাকলেন আর আমি মুসাফিরের সাথে দোয়া করে গেলেন না, দোয়াটা কবুল করাইতে পারলেন না। এর চাইতে পোড়া কপাইল হতবাগা আমি আর আপনি ছাড়া কেউ হতে পারি না। একটু নিজের বুঝান, মন কেন করো ছুটাছুটি? আমি তো আল্লাহকে পাওয়ার জন্য আসি, আমি তো নবীর আদর্শ বোঝার জন্য আসি। আর বাবাজি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির পক্ষ থেকে একজন খাদেম যাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, হযরত জি, আমাদের আপনার কাছে আমাদের পক্ষ থেকে, আমাদের মাধ্যমে ইমাম শাফির পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য আসছি। বলে কি খবর? বলে খবরটা হলো, গত রাত্রে ইমাম শাফি নবী মুহাম্মদকে স্বপ্ন দেখছেন। নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী, আপনি হকের পক্ষে আছেন। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কথা বলে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা জীবন দিয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ঠিক কিনা? ভয় নাই রে, কোনো ভয় নাই,
আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। লিল্লাহ তাকবীর। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা গান গেয়ে যায়। বিনা পরীক্ষাতে পাস নাই হয়, বলেন বিনা পরীক্ষাতে পাস নাই হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, এত বড় খুশির খবর ये मेरे लिए बहुत बड़ा खुशखबरिया है, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, এত বড় খুশির খবর তুমি নিয়ে আসছো, শুনে নাও শুনে নাও। নবীজিকে আমি মোহাব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না, আমার চলন, আমার ফিরুন, আমার উঠুন, আমার বসন, আমার লেনা দানা সব কিছুর মধ্যে নবীর সুন্নত আছে। শুনে নাও শুনে নাও শুনে নাও, নবীজির সুন্নত হলো কেউ যদি খুশির সংবাদ নিয়ে আসে তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন। শোনো রে আল্লাহর বান্দা, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব? লোকটা ডাক দিয়ে কয়, হুজুর আপনি তো এমনি মাজলুম, আপনি তো কারাবন্দী অবস্থায় আছেন, আপনি কি হাদিয়া দিবেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলে আপনি কি হাদিয়া দিবেন? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের দিকে তাকায় বলে, আল্লাহর বান্দা, করব আমি নবীর সুন্নত জিন্দা, মনে যদি কিছু না নাও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া দিয়ে দিব। এবার খাদেম কয়, হুজুর, ইমাম শাফির খাদেম ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, হুজুর আপনার জুব্বা তো দেখতেছি মাঝে মাঝে সিরা ফাড়া। বলে এটা তো বুকের সাইডে, এই দেখো পিঠের সাইডে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখিয়া ইমাম শাফির খাদেম কান্দার ডাক দিয়ে কয়, হুজুর এটা তো মনে হয় চাবুকের আঘাত। বলে হ্যাঁ হ্যাঁ, জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে, শরীয়তের বিধানকে মানার কারণে, এইভাবে সত্যের বিধান মানার কারণে জালিম বাদশার পক্ষ থেকে আমাকে এভাবে চাবুক মারা হয়েছে। এই চাবুকের বাড়িতে গায়ের চামড়া তো ফেটে গেছে, জুব্বার কাপড়ও ছিঁড়ে গেছে। এই ছিঁড়া জুব্বাটা আমি তোমায় দিব, তবে শুনে নাও শুনে নাও, এতদিন বাদশার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড়, কিন্তু এই জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে, আমার চামড়া ফেটে যাবে। যাই যাই যাক, আমার চামড়া ফেটে যাক, কিন্তু আমি আমার নবীজির সুন্নতকে বাদ দেব না। এই কথা বলে ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলেন। ভাইয়া, ইমাম শাফি রহমাতুল্লাহর কাছে দেয়া খাদেম গেছে, খাদেম দেয়া কেবলমাত্র দাঁড়াইছে। ইমাম শাফি ডাক দিয়ে বলতেছে, খুশির খবর বলছো, ভালো কথা, কি হাদিয়া দিছে? সুবহানাল্লাহ কোন? বলে তোমাকে কি কোনো কিছু হাদিয়া দেয় নাই? ওনার গায়ের জুব্বাটা কি তোমাকে দেয় নাই? এবার ইমাম শাফিকে খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছে? বলে এক আল্লাহর ওলির সাথে আর এক আল্লাহর ওলির কানেকশন আল্লাহর মাধ্যমে আছে। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, জুব্বা আমাকে দিয়েছে। বলে কই জুব্বাটা আমাকে দাও, কিছু সময়ের জন্য আমি ইমাম শাফিকে জুব্বাটা দাও, আমি এরপরে তোমাকে দিয়ে দেবো। দেখেন ভাইরা আমার, ইমামদের মধ্যে, আইম্মায়ে মুস্তাহিদগণদের মধ্যে নবীদের সুন্নতের ইত্তেবা কেমন ছিল, নবীদের আদর্শকে তারা কেমনে নকল করছে। এবার ইমাম শাফি জুব্বাটা নিলেন, জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পানি নিয়ে জুব্বাটা ভিজাইলেন। জুব্বাটা
ভিজাইয়া জুব্বার ভিজানো পানি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটা বোতল ভরে রাখলেন, বোতল জাত করলেন। খাদেম জুব্বাটা পাওয়ার পর কয়, হুজুর দিলাম শুকনা জুব্বা, দিলেন ভিজা জুব্বা, বুঝলাম না আর আপনি কেন জুব্বাটা ভিজাই দিলেন? ইমাম শাফি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল আশিক রাসূল সুন্নতলা উম্মত, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম। আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাব, আমার মরার উপর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রাসূল সুন্নতলা মর্দে মুজাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয়। আমার দিলের বিশ্বাস, এই আশিক রাসূলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে। ভাইরা আমার, ওনারা জিলাপির আশিক ছিলেন না, ওনারা রবিউল আউয়ালের শুধু গজলের আশিক ছিলেন না, ওনারে নবীজির আগমনের চাঁদকে পেয়ে শুধু খুশি হইতেন না। ওনাদের রাজনীতি, ওনাদের ভোটাভুটি, ওনাদের নির্বাচন, ওনাদের শিক্ষা দরস তাদরিসগাহ, ওনাদের খানকা, ওনাদের দাওয়াত ও তাবলীগ, ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীজির আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সেই কথাটাই বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা যারা মানুষ রূপে জন্ম নিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্য করে বলে দিলাম, আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম। ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। বাস, কেউ উঠাউটি করবেন না। মাশাআল্লাহ। হ্যাঁ, কয়বার রে? একবার তো হইছে। মুহতারাম হাজিরিন, আমার সাথে দোয়া করে যাবেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দিকে, পাগলটার সাথে মোনাজাত করবেন, আল্লাহ কবুল করবেন। জোরে বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব, ছোট্ট একটা আবদার। বলেন, কি হয়েছে? মুসলমান ভাইরা বলেন, কোরআন শরীফ কয় পারা? আবার জোরে কর। আর একবার। 10 পারা, 10 পারা, 10 পারা। কয় ভাগ হইল? 2 ভাগ সভাপতি সহসভাপতির কাছে জমা দিলাম। মাত্র 1 ভাগের একটা আবদার করব। দেখতে চাই কারা কারা নবীজির সিরাতকে মেনে নিয়া আল্লাহ রসুলের ভক্ত আশিক রাসূল উম্মত হইয়া এই ময়দানে 10টা ব্যক্তির কাছে নয় বাজান, সবাই মিলে মাত্র 10,000 টাকা, 10 পারা কোরআন শরীফ, 1 ভাগ কোরআন শরীফকে মোহাব্বত করে একটু দেখতে চাই এই কাবাদরা হাতে হুজুর 500 খান টাকা আমি নবীজির এই সিরাত সম্মেলনে বয়ান শুনে উম্মতের আলেমের হাতে দিলাম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মারহাবা কন। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। যেই আয়াতগুলো পড়ছি ওয়াজে, সব আয়াতের অর্থের সাথে আমার এই সঙ্গীতটা মিল পাবে। ওই কারোটা শুনা করছি না বা কথা কয় না। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। মানুষ যেন গোমরা না হয় মালিক, মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক
তুমি রব্বুল আলামিন। বলেন দিন দুনিয়ার মালিক তুমি, আবার দিন দুনিয়ার মালিক তুমি। হাঁস বলো, মুরগি বলো, কাক বলো, বক বলো, আরো বলো চিল, মানুষেরও সাথে নেই কোনো পশুর মিল। হাঁস বলো, মুরগি বলো, বক বলো, কাক বলো, আরো বলো চিল, মানুষেরও সাথে নেই কোনো পশুর মিল। রব তোমাকে মানবে যারা আল্লাহ, রব তোমাকে মানবে যারা, রব তোমাকে মানবে যারা, তারা হবে জান্নাতে দাখিল। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। জোরে দিন দুনিয়ার মালিক তুমি, আমিন। আবার দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মানবতার কল্যাণেতে হাদিয়া দিলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। মানুষ যেন গোমরা না হয়, মানুষ যেন ধ্বংস না হয়, মানুষ যেন গোমরা না হয়, তার উপরে নাজিল করলেন কোরআনুল কারীম। দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন, দিন দুনিয়ার মালিক তুমি রব্বুল আলামিন। মাশাআল্লাহ। কষ্ট দিলাম নাকি ভাই? হ্যাঁ, এবার আসেন আজান শোনার আবদার করতেছে, দেখি পারি কিনা, আল্লাহ জানে। ও মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা একটু সামান্য রিভাব দাও, আর সামান্য বোঝোই তো কি করা লাগে নাকি? মাইকেলাই তো গগাচ্ছে বেশি। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তবে আজান শুনে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আগের মতন না হলে মাফ করে দিয়েন, গালি টালি দিয়ে না। বা রেডিও খুলে কারি মোহাম্মদ ওবেদুল্লাহ হুজুর কত সুন্দর মায়াবী কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়েছে তো, খুব সুন্দর। আর দরকার নাই। না 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 আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আপনার তো ভালোই লাগতেছে, যারা ঘুমাইছে ওরা কোর থেকে কোন পাগলা মৌলবি আসবে, এত তাড়াতাড়ি ফজর আজান দিচ্ছে। আচ্ছা দেখ আন্না, অনেকে বলে এটা মক্কা মদিনার সুর, আসলে এটা বাংলাদেশের আজান। মক্কা আর মদিনারটা আলাদা। মক্কাতে যখন দেয় তখন মসজিদে হারাম মক্কাতুল মুকাররমায় একটু মোটা কণ্ঠে বলে,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো মক্কা। আর মদিনায় যখন দেয়, মদিনায় আর একটু নরম কণ্ঠে, চিকন কণ্ঠে বলে। বলবো? বাড়ি যাবেন না? এ কোন তবারক আছে নাকি? সভ্য না, আমি কি তবারক আছে নাকি? কয় না, আপনি আছেন, পোলাও দিয়ে আবার কি করবো? কি মায়া কণ্ঠ, মায়াবী কণ্ঠে বলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে আজান শুনে এবং আজান দেওয়া এবং আজান এটাকে সারা দিয়ে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। তবে এগুলো হলো সুরের আজান, আর সুন্নতি আজান হলো, নুরানি আজান হলো আমাদের এই যে জামিল মাদ্রাসায় দেওয়া হয়, এবং আমাকেও আমার ওস্তাদ আমাকে শিখাইছেন সুন্নতি আজান, যেটা সুন্নতি লেহান। বলবো? বলেন, বলবো? মায়া করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার মধ্যে রং ঢং নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এখনো আমাদের দেশে আজান দেয়, দেখবেন অনেক জায়গায় এখনো আজান দেয়, বেতন কমের আজান, ঘুম আসার আজান, ঘুম ভাঙার আজান দেয়, দিতে পারে না। বেতন কম দেয়, কি করবে? কথা বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কন ঠিক কিনা? এই যে মিডিয়ার ভাইরা, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এটাকে কাটিং করে দিবেন না। শুদ্ধ আজান অশুদ্ধ আজান দুইটাকে এক করে দিবেন। আর যদি কাটিং করে দেন তাহলে কাল হাসরের ময়দান এবং দুনিয়ার জমিনে এটার তো বেইজ্জত হবেনই, আখিরাতেও আপনার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। জনগণকে সঠিক মেসেজটা দিবেন যে কোনটা শুদ্ধ আজান, কোনটা অশুদ্ধ আজান, তাই না? দেখবেন আজান দেয়, হাইয়া আলা সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান দিলে কেবা ঘুম ভাঙবে? কথা কয় না, ঘুম আরো আসবে। আজান দিতে হবে মুজাহিদের মতো, ইসলামের দাওয়াত দিতে হবে শুদ্ধভাবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
ভাঙবে না? এবার দোয়া হয়ে যাবে। যে যেখানে আছেন, আমি তো বুঝছি শরীরের মধ্যে আবার একটা জোশ পয়দা হয়েছে যে হুজুর যদি আরো আধা ঘন্টা থাকে তো আরো আধা ঘন্টা শুনবো। না থাক, আল্লাহ কবুল করুন। ওরে বাপ রে বাপ, সভাপতিও দিয়ে মুদে গেছে। বা সভাপতি কয় হাই আলাল বলাটা শেষ করেন। হাই আলাল ফালাহ حي على الفلاح الصلاة خير من النوم অজগুবি না বুঝা কয় এটা ভুল, এটা ভুল। আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা হলো শুদ্ধ। আর অজগুবি না বুঝা মানে যা কয় তাই সুর দিয়া কয়। ওই নোয়াখালী থেকে এক হুজুর এসছে মৌলবি কারি, ওর কাছে যা কওয়া লাগবে কারিয়ানা সুরে। তোর 7 বেটার এক বেটা একদিন পানি পড়ছে, ছাত্র একটা দেখছে পানি ডুবা মরিচ্ছে। এখন ওই যে কারি সাহেব হুজুরের কাছে কইছে যে যা কবো কারিয়ানা শুরু করবো। ওই যা করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাহ। হুজুর এখন উত্তর দিছে ওয়া আলাইকুমুস সালাম। এবারে চ্যাংড়া আবার কইতেছে হুজুর কয় কি হুজুর আপনার কয়টা বেটা? আমার 7 বেটা। হুজুর 7 বেটার মধ্যে কোন বেটা জানি পানিতে পড়ে গেছে। হুজুর এতক্ষণ হারামি, আমার বেটা পড়ে গেছে পানিতে, এটাও কারিয়ানা সুরে কলা। হুজুর আমার দোষ কি? আপনি তো করছেন যা কবু কারিয়ানা সুরে কবু। তো সব জায়গায় কারিয়ানা সুরে যাওয়া লাগে না, বুঝে শুনে টান দেওয়া লাগে। কথা কোন ঠিক কিনা? তাহলে আজকের এই সিরাত মাহফিলে এটাও একটা শিক্ষা হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরেকটা কথা বলে দিই, যারা কবরের আযাব থেকে মুক্তি পেতে চান, মরণের সময় ঈমান নিয়ে মরতে চান, আযানের জবাব দিবেন, ইকামতের জবাব দিবেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সর্বশেষ অনুরোধ করে বলবো ভাইয়া, যারা অনর্থক দাঁড়িয়ে আছেন, বসে থেকে দোয়া করা আদব। যদি বসার জায়গা না থেকে আপনি দাঁড়িয়ে থেকে দোয়া করবেন, সমস্যা নেই। মেহেরবানি করে দোয়া না করে কেউ যাবেন না বাবা, কেউ যাবেন না। আমার দিল মাশাআল্লাহ, আপনাদের আচরণ খুব ভালো লাগলো। আসলে ওলামায়ে কেরামরা যেখানে থাকে সেখানে আলাদা একটা রহমত বরকত থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। এই যে মেহেদি হাসান সিদ্দিকী প্রমাণ করে দিছে, খালি উই পরের বাইত খায় না, ওর মাধ্যমে মৌলবীদেরকে উইও খাওয়ায়। কথা কয় না? ঠিক আছে না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আচ্ছা থাক ভাইরা আমার বন্ধুগণ, সর্বশেষ মোনাজাতের আগে আপনাদের কাছে একটা দাওয়াত দিতে চাই। আপনারা জানেন, এ ভাইয়া আমার দিক তাকান, মিডিয়ার ভাইরা যদি এটা রেকর্ড করতে পারেন এটা ভালো হবে, উম্মতের জন্য কল্যাণ হবে। আমরা সবাই চাই মরার আগ পর্যন্ত এই 3টা সম্পদ। বলবো কোন 3টা সম্পদ?
সিরাত মাহফিল থেকে আমলের নিয়তে কথাগুলো শুনে যান, শিখে যান, হৃদয়ে গেঁথে নেন। আমরা সবাই এই তিনটা সম্পদ চাই। নাম্বার 1, যতদিন বাঁচবো ততদিন মরার আগ পর্যন্ত রোগমুক্ত জীবন চাই। কথা কন ঠিক কিনা? নাম্বার 2, যতদিন বাঁচবো টাকা পয়সা কম থাকার বেশি থাক, কোনোদিন যেন কারো কাছে হাত পাততে না হয়, অভাব যেন না আসে, অভাব মুক্ত জীবন চাই। ঠিক কিনা? নাম্বার 3, মুসলমান হিসাবে আমাদের সর্বশেষ চাওয়া পাওয়া হলো যেদিন মারা যাব কালেমা পড়তে পড়তে ইমানের শহীদ মরতে চাই। ঠিক কিনা বলে? এই তিনটা সম্পদ কে কে চান? ভাইয়া, কলিজার ভাইরা আমার, বাবারা একটু দেখান তো আল্লাহকে হাত, দুইটা হাত। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামান। তাইলে আমার সাথে একটু বলেন, আমি বলবো আপনারাও বলবেন। আলেমের ছাত্র হিসেবে আমরা সবাই আলেমের ছাত্র হয়ে বলি, বলেন ইয়া আল্লাহ। হয় নাই, বলেন ইয়া আল্লাহ। মায়া করে ডাক দেন, বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন। সবাই কিন্তু বলতেছেন না, বলেন না ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ। ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। জোরে কোন আমিন। এই তিনটা সম্পদ আপনি পাবেন কোন আমল করলে, ওইটা জানা দরকার আছে না? জোরে কোন আছে না? ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখবেন। আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। বলেন কয়টা? আবার কোন কয়টা? এর মধ্যে 4 নম্বর একটা সুন্নত আছে, ওইটা পালন করলেই এই তিনটা সম্পদ পাবেন। আমি কি সেটা বলবো? সে 4 নম্বর সুন্নত হলো খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বুঝে থাকলে বলেন তো বাপ, কয় হাত? 2 হাত। কোন পর্যন্ত? কখন কখন? আবার একটু বলেন, কয় হাত? একটু দেখান বাবা, দেখান না। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। হাত নামান। আল্লাহ রসুল বলছেন, আমার যে উম্মতের নর নারীরা এই সুন্নত পালন করবে, আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত জটিল কঠিন মহামারী, ক্যান্সার, মরণবেদী ক্যান্সার, ভাইরাস রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। সুবহানাল্লাহ কর। এবং 2 নম্বর ফায়দা হলো, তাদের যদি ঋণ থেকে থাকে আল্লাহ পাক গায়বী নুসরত দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। 3 নম্বর হলো, মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। তাহলে বাবারা ভাইরা, আজকে থেকে কি ওয়াদা করা যায় আমি ইনশাল্লাহ এই আমলটা করব, এই সুন্নতটা পালন করব, আমি নিজে পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দিব, বন্ধুদের কাছে তাবলীগ করব, যেখানেই সুযোগ পাবো এই দাওয়াতটা পৌঁছে দিব ইনশাআল্লাহ। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকেই দোয়ায় শরীক হবেন। মা বোনেরা যে যেখানে আছেন সেখান থেকে মুনাজাতে শরীক হবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم. آمالي
করুণাময় দয়াময় আল্লাহ, মুসাফির মানুষ কাবা ধরা হাত নিয়ে তোমার দরবারে গভীর রজনীতে বগুড়া জেলার রাজশাহী বিভাগের কাহালু থানার বীরকেদার ইউনিয়নের আওতাগত অন্তর্গত আল্লাহ গো, এই জোগাড় পাড়ায় অমাবুত সিরাত সম্মেলন শেষে হাত তুলেছি। জীবনে কত মাহফিলে কত মোনাজাত করেছি, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নাই। আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফিরত দিও না। তুমি যদি কবুল না করো কে কবুল করবে গো আল্লাহ? তুমি যদি দয়া না করো কে দয়া করবে গো আল্লাহ? তুমি যদি মাফ না করো কে মাফ করবে গো আল্লাহ? আল্লাহ গো, উত্তরবঙ্গের মানুষদের জন্য অনেকে সমালোচনা করে, বাহিরের মেহমানদের সাথে নাকি এরা মোনাজাত করে না। কে বলেছে? ছোটকাল থেকে এই সমস্ত অঞ্চলে মাহফিল করি, কোনো দিন তোমার বান্দারা হই আল্লাহ করে বিশৃঙ্খলা করে মাহফিলে ডিস্টার্ব দেয় নাই। আজও দেখো না, নবীজি সিরাতের আলোচনা শুনল। আল্লাহ গো, ও আল্লাহ, জানি না কার মনে কি চায় গো আল্লাহ। জানি না কার মনে কি বেদনা। আল্লাহ গো, কার জানি দাদা দাদি নাই, কার জানি নানা নানি নাই, আবার কার জানি মা আছে বাবা নাই, আবার কার জানি বাপ আছে মা নাই। আমি কারে ডাকিব আম্মু গো, আম্মু আম্মু বলিয়া, আম্মু আমায় থুয়া রইলেন কবর দেশে শুইয়া। প্রাণের বাবা বাবা গো, বাবা বাবা বলে ডাকিব কারে? বাবা আমায় থুয়া ঘুমায় রইলেন কবরে। একটা ডাক দেন না ভাইয়া, বলেন আল্লাহ। আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, তোমার আমার বেটা বেটিরাও তোমার আমার জন্য একদিন কাঁদবে। ও মা বোন, ও ভাইরা বাবারা, এলোমেলো হইও না। আমি পাগলের মন বলে দোয়া আজকে বিফলে যাবে না। দোয়া এমন একটা সম্পদ, কার দোয়া কখন লেগে যায় বলা যায় না। প্রাণের আম্মু আম্মু গো, আম্মু আম্মু বলে ডাকিব কারি? আম্মু আমায় থুয়া ঘুমায় রইল কবরে। কত কষ্ট করল মা আরো বাপ সংসারে। ডাক দেন না, বলেন না আল্লাহ। কত কষ্ট করল মা আরো বাপ সংসারে। কেমন আছেন তারা জানা নাই গো কবরে। মরিয়া গেছে যাহাদের মা আরো দয়া করে মায়া করে মাফ করে দাও
কবরের আযাব। আয় আল্লাহ, যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানিয়ে দাও গো আল্লাহ। আল্লাহ, যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আল্লাহ, যাদের মা বাপ অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, অত্র এলাকাকে কবুল কইরা লও। আল্লাহ, ওই বীরকেদার ইউনিয়নের প্রতিটি কবরবাসীকে জান্নাতবাসী বানিয়ে দাও। খাস করে এলাকার আশেপাশে কার কবর কোথায় জানা নাই, আল্লাহ প্রতিটি কবরবাসীকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও। আল্লাহ, যেই ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়ে দাও। আল্লাহ, যাদের সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়ে দাও। আয় আল্লাহ, অত্র এলাকার হাসপাতাল ক্লিনিকে বাড়িঘরের বিছানায় যারা রোগী হয়ে পড়ে আছে তাদের রোগ ভালো করে দাও। ইয়া আল্লাহ, এই বীরকেদার ইউনিয়নের কাহালু থানার বগুড়া জেলার বাংলাদেশের যত ভাই বন্ধুরা বিদেশে আছে আল্লাহ, সকল প্রবাসী বাঙালি ভাই বাবাদের তুমি ভালো রাইখ, সুস্থ রাইখ, জানে মালে বরকত দিয়ে দিও। আল্লাহ, সময় মতো দেশে আসলে নিরাপদে সন্তান ঘরে ফিরে দিও। বিদেশ যাওয়ার জন্য যারা টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে আল্লাহ, তাদেরকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। আল্লাহ, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও। আল্লাহ, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দাও। আল্লাহ গো, যারা রোগী আছে রোগীদের রোগ ভালো করে দাও। মালিক অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানিয়ে দাও। আল্লাহ, যুবক যুবতীদেরকে আমলদার বানিয়ে দাও। আল্লাহ, বুড়া বুড়িদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। আল্লাহ, একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বলেন না ইয়া আল্লাহ, মায়া করে বলেন না ইয়া আল্লাহ। আল্লাহ, এত জোরে জোরে কেন ডাক দিলাম গো আল্লাহ? তোমার নবী বলেছেন, আমার কোন উম্মত যদি দিল থেকে তোমাকে মন থেকে একবার আল্লাহ কইয়া ডাক দেয় তুমি নাকি 70 বার জবাব দাও। আল্লাহ 70 বার জবাব চাই না, একবার শুধু আমাদেরকে বলো মাফ করে দিয়েছ। ইয়া আল্লাহ, দেন না, ডাক দেন না, বলেন না ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমি জানি না কার মনে কি চায় গো আল্লাহ। আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আয় আল্লাহ আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া সাহেব। আয় আল্লাহ, আল্লাহ ও মাওলানা মুফতি আব্দুল বারী রশিদি, আল্লাহ মুফতি আব্দুল সালাম যুক্তিবাদী, মাওলানা কারি আবু রায়হান, আয় আল্লাহ মাওলানা এইচে মেহেদি হাসান সিদ্দিকী সহ যত উলামায়ে কেরাম তরুণ নবীন প্রবীণ আল্লাহ যারাই আজকের মাহফিলের নাম আছে যাদের নাম নাই আল্লাহ সবার জন্য দোয়া করলাম। আল্লাহ সবাইকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সহসভাপতি মহোদয়কে কবুল করে নাও ইয়া আল্লাহ। মিডিয়ার বাইরা রাত বিরাত চলাচল করে, দেশে দুর্ঘটনা বেড়ে গেছে রে মালিক। এদের তো ছেলে মেয়ে আছে, এদেরও তো মা বাবা আছে, ভাই বোন আছে। আল্লাহ আল্লাহ আমার এই মিডিয়ার ভাইদেরকে সহি সালামত রাখো। আল্লাহ এদের আয় রোজগার দ্বারা বরকত দিয়ে দিও। আল্লাহ ডেকোরেশনের মালিকও কবুল করে লইও। আয় আল্লাহ হাত নামাইতে মনে চায় না, দিল বলে আজকের দোয়া ফিরাইয়া দিবা না। আয় আল্লাহ যত ওলি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করিয়া দাও। আল্লাহ ইউসুফ নিজামী রহমাতুল্লাহ আলাইহি জামিল মাদ্রাসায় শুয়ে রয়েছে।
রয়েছে, আল্লাহ তার কবরটা জান্নাত বানাইয়া দাও, জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শবীর রহমাতুল্লাহ আলাইহি জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দিয়া দাও। আল্লাহ, মরহুম মাওলানা দারুল হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করিয়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ চিশতিয়া কাদরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরাওয়ার্দিয়া সাবিরিয়ার সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফেরদৌস দান করিয়া দাও। আল্লাহ, যত ওলি আল্লাহ বেঁচে আছে তাদের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত ফরমাও, জালিমদের হেদায়েত দান করো। আল্লাহ, আমার বাংলাদেশের সরকার, প্রশাসন, জনগণ, ইয়া আল্লাহ, সবার অন্তরে দ্বীনের সহি বুঝ পয়দা করিয়া দাও। ইয়া আল্লাহ, আমার ছেলে আম্মার আব্দুল্লাহ দোয়া চাইছে, কোন বিষয়ে দোয়া চাইছে মনেরটা মনে রইল, প্রকাশ করলাম না, তুমি মাকসাদে হাসানা বানাইয়া দাও। আমার মেয়েকে কবুল করিয়া নাও, আমার বিবির হায়াত বাড়াইয়া দাও। আমার দোস্ত আহবাব, আমার শাগরিদ, আমার ছাত্র, আমার পীর, আমার উস্তাদ, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আস্থা ভাজন, আপনজন, স্নেহ ভাজন, শ্রদ্ধা ভাজন, পড়োশী, প্রতিবেশী, দেশবাসী, যাদের চিনি আর চিনি না তুমি তো চিনো। আল্লাহ, সবার জন্য দোয়া করলাম, দোয়াগুলি কবুল করিয়া নাও। আল্লাহ, অত্র এলাকার যুবক ভাইদের জন্য অন্তর খুলে দোয়া করে দিলাম, আমার এই ভাইদেরকে সকল প্রকার মাদকের জীবন থেকে ফিরে আনো। আল্লাহ, জীবন উন্নত করিয়া দাও। অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে, মোটর সাইকেলে চলে, বাইসাইকেলে চলে, অটো রিক্সায় চলে। আল্লাহ, আমার এই ভাইদেরকে, বাবাদেরকে, বন্ধুদেরকে সকল প্রকার রোড ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখো। ইয়া আল্লাহ, মাহফিল শেষে দিয়ে যেখানে যাবো সহি সালামতে পৌঁছাইয়া দিও। আল্লাহ, যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নাই তাও দিয়াই দাও। আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনায় নিয়ে যাও। আল্লাহ, জীবনে একবার হলেও স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করিয়া দাও। ইয়া আল্লাহ, এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়াগুলি কবুল করিয়া নাও। ওলি আল্লাহর উসিলা দোয়া কবুল করিয়া নাও, নবীদের উসিলা দোয়াগুলি কবুল করিয়া নাও। আল্লাহ, মাহফিলে যারা দান করলো কম বেশি, সবার দানকে তুমি কবুল করিয়া নাও হইয়া খুশি। আল্লাহ, যারা 100 টাকার মায়া ত্যাগ করে আশিক রসুল হইয়া সিরাতের সম্মেলন থেকে সুন্নত রসুল কিতাব নিচ্ছে, এই কিতাব যেই ঘরে ঢুকবে ঘরটাকে নুরানি ঘর বানায় দিও। 100 টাকার বরকত কোটি কোটি গুণে বাড়ায় দিও। আল্লাহ, দোয়াগুলি নবীর উসিলায় কবুল কইরা নাও। আল্লাহ, আল্লাহ, যে যা চায় তুমি দিয়ে দাও। আল্লাহ, যারা দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে, আল্লাহ সবার জন্য দোয়া করতেছি, তুমি কবুল করিয়া নাও। নাও আল্লাহ, নবীর খাতিরে দোয়াগুলি কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।